নবীজিকে যে কূপের পানি দিয়ে শেষ গোসল দেওয়া হয়। পবিত্র হজ শেষে মদিনায় আসা হাজিরা এখানকার ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। এসব স্থানের মাঝে হাজিদের বিশেষ আগ্রহ গারস কূপকে ঘিরে। দর্শনার্থীরা এই কূপের পানি সংগ্রহ করেন, স্মৃতি হিসাবে ছবিও তোলেন। 15 শতাব্দীর পুরনো কূপটি কুবা মসজিদের প্রায় 1.5 কিলোমিটার উত্তর পূর্বে আল আওয়ালি পাড়ায় অবস্থিত। জায়গাটি মসজিদের নববীর দক্ষিণে। বর্তমানে কূপটি সংস্কার করে সংরক্ষণ করা হয়েছে। সংস্কারের পর কূপের চারপাশের সীমানা, প্রাচীর নির্মাণ সহ হাঁটার জন্য প্রশস্ত রাস্তা বানানো হয়েছে। রয়েছে অজু ও নামাজের জায়গা। এছাড়াও দর্শনার্থীদের জন্য পানির কল স্থাপন করা হয়েছে, যেন তারা সহজেই পানি সংগ্রহ করতে পারেন। কূপটি মালিক বিন আদনাহাত খনন করেন। তিনি ছিলেন সাহাবী সাদ বিন খাইসামার দাদা। তার ঘরেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতকালে অবতরণ করেন। ওই সময় তিনি ওই কূপের মালিক ছিলেন। এখানে ইংরেজিতে সাইনবোর্ডে টাঙানো রয়েছে গারস ওয়েল বা গারস কূপ। লোহার নেট দিয়ে আটকানো কূপটির চারপাশ। এই কূপের পানি বেশ মিষ্টি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এখানে আসতেন। এই কূপের পানি দিয়ে গোসল ও ওযু করতেন এবং এই কূপের পানি তিনি নিজে পান করতেন। তিনি এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, মৃত্যুর পর যেন এই কূপের পানি দিয়ে তার গোসল দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো এই গারস কূপের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল করিয়েছিলেন। কূপের চারদিকে রয়েছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পদধূলি। কূপটি বর্তমানে সৌদি আরবের একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত।